হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। আজকে কাঠের উনানে সুন্দর একটা ভাপা করে দেখাবো। আপনারাই বুঝতে পেরেছেন, আজকে আমরা বানাতে চলেছি ইলিশ ভাপা। সেটা যদি হয় কাঠের উনানে এই সুন্দর গনগনে আছে, তা এই ভাপা টেস্ট দুর্দান্ত হবে। এই অসাধারণ ভাপা চলুন আমরা রেসিপিটা দেখে নিই। অসাধারণ টেস্ট। প্রথমে নিয়ে চলে এসেছি, দেখুন আমি ইলিশ মাছ দিয়ে আজকে কাঠের উনুনে ভাপা তৈরি করব। চলুন ইলিশ মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিই ভালো করে। এখন মাছগুলো বাছতে শুরু করে দিয়েছি। একটা একটা করে সব মাছ বেছে ফেলব। ইলিশ মাছ সেরকম পিস করব না, কারণ এটা তো খুব ছোট। শুধু পরিষ্কার করে আমরা বেছে নেব। চটজলদি মাছগুলো আমরা বেছে ধুয়ে পরিষ্কার করে ফেলব। আজকে এই অসাধারণ ইলিশ ভাপা আমরা তৈরি করে নেব। দেখুন মাছগুলো আমার বাছা হয়ে গেছে। এবারে মশলার জন্য নিয়ে নেব আদা আর সর্ষে। আদা আর সর্ষেটা ভালোভাবে শিলেতে বেটে নেব। মিক্সারে বাটলেও হয়, কিন্তু শিল বাটায় বাটলে খুব সুন্দর একটা টেস্ট হয় এবং ঝাঁঝটাও দুর্দান্ত হয়। অন্য আর কিছু মশলা আমরা এখানে দেবো না। হয়ে গেছে আমাদের বাটা। দেখুন একটা তাওয়ায় মাছগুলো নিয়েছি, মাছগুলো মুখগুলো একটু কেটে নিয়েছি, কারণ এই ভাপাতে কাঁটাগুলো সেমন ভালো লাগবে না। নিয়েছি একটা টমেটো এবং মশলা, আদা সর্ষে বাটা। উনুনে গনগনে আঁচ দিকে আমি আগে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি। এরপর এই মশলাটায় দেবো সর্ষের তেল। একটু সর্ষের তেল মোটামুটি একটু বেশি দিলাম। এরপর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব সুন্দর আগুনটা আছে, তাই ভাপ উঠতে শুরু করেছে। দিয়ে দেবো লঙ্কা কুচা এবং বাটি মশলা ধোয়া জল একটু দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে মশলাগুলো মেখে নেব। নিচেতে কলা পাতা দিয়েছি, আর এই মশলা মাখিয়ে এই ভাপা যদি কাঠের উনুনে রান্না করা যায়, দুর্দান্ত খেতে হবে। মশলা আমাদের ভালোভাবে আমরা মাখিয়ে নিয়েছি।
এরপর আর একটা কলা পাতা নিয়ে উপর থেকে এটাকে ঢেকে দেবো। নিচে একটা দিয়েছি আর উপরে একটা দিয়ে দেবো। ভালোভাবে কলা পাতাটা সেট করে বসিয়ে দেবো। দিয়ে একটা ছোট্ট মতো থালা ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা হবে সম্পূর্ণ এই উনানের আঁচে, এই গনগনে আঁচে এই হবে ইলিশ ভাপা। আঁচটা আর একটু বেশি হওয়ার জন্য একটু লাঠি করে একটু উস্কিয়ে দিই। দেখুন অনেকক্ষণ হয়ে গেছে, এখনও আঁচ আছে। একবার খুলে দেখি ঠিকঠাক হবে তো। একটা সুন্দর ইলিশ ভাপা গন্ধ বেরোচ্ছে। মোটামুটি হয়েই গেছে মনে হচ্ছে, মোটামুটি হয়েই গেছে। আর অল্প একটু বাকি আছে। আর একবার পাতাটা ঢাকা দিয়ে রান্না করে নেব। হয়েই গেছে, আর অল্প সময় আঁচও আছে। আর একবার থাকুক, তারপরেই আমরা এটা নামিয়ে ফেলব। দেখুন হয়ে গেছে। এরপর আমরা এটাকে নামিয়ে নিয়ে চলে যাব। চলো। গন্ধ চোখে মনে হচ্ছে তো সুন্দর হয়েছে। দেখাই যাক কি হয়। এটা সম্পূর্ণ আঁচে হয়েছে তো, তাই পুড়ে যাবার কোনো ভয় নেই সেরকম। তৈরি হয়ে গেছে আমাদের কলা পাতায় ঢাকা ইলিশ ভাপা। একদম সুন্দর তৈরি হয়ে গেছে, যেমনি গন্ধে ভরপুর হয়ে যাচ্ছে তেমনি দেখতেও সুন্দর হয়েছে। চলুন এই পাত্রে একটু ঢেলে নিই, দেখি তলাটা কীরকম অবস্থা হয়ে আছে। দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। ঠিকই আছে। তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। মাছটা দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে, একটু টেস্ট করে দেখতে হবে। খুব সুন্দর হয়েছে। মাছটা সিদ্ধও হয়েছে, দারুণ হয়েছে, দুর্দান্ত। আপনারাও এভাবে রান্না করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ টাটা।